হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ইংলিশ কম্পাস। আজকের ভিডিওতে ক্লাস 6 এর লেসন 2 দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউন গল্পটি লাইন বাই লাইন বাংলা মানে সহ আলোচনা করব। দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউন গল্পটি লিখেছেন এনিট ব্লাইটন। তো প্রথমে আমরা এনিট ব্লাইটন সম্পর্কে সংক্ষেপে কিছু কথা জেনে নেব। এনিট মেরি ব্লাইটন 1897 to 1968 is one of the most popular British children's authors of all times. এনিট মেরি ব্লাইটন 1897 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং 1968 সালে মারা গিয়েছিলেন। তিনি অন্যতম একজন জনপ্রিয় ব্রিটিশ শিশুদের লেখিকা ছিলেন। Her works include series of novels in which children have their own adventures উইথ মিনিমাল অ্যাডাল্ট হেল্প। তার লেখাগুলিতে বা রচনাগুলিতে এমন কিছু উপন্যাসের সিরিজ রয়েছে যেখানে আছে ছোট বাচ্চারা বড়দের একটুখানি সাহায্য নিয়ে তাদের নিজস্ব যে অ্যাডভেঞ্চার বা রোমাঞ্চকর কাহিনী বা দুঃসাহসিক যে অভিজ্ঞতা সেগুলো কিন্তু তার লেখাগুলির মধ্যে ফুটে ওঠে। দ্য মোস্ট পপুলার অ্যামাং দিজ আর দ্য ফেমাস ফাইভ বেসড অন 4 চিলড্রেন অ্যান্ড দেয়ার ডগ and the Secret Seven, a society of 7 children who solve various mysteries. তার লেখাগুলির মধ্যে যেগুলো সব থেকে জনপ্রিয় হয়েছিল সেগুলি হলো 4টি শিশু এবং তাদের কুকুরের ওপর ভিত্তি করে দ্য ফেমাস ফাইভ, আর বিভিন্ন রহস্য সমাধানকারী 7টি শিশুর একটি সমাজ দ্য সিক্রেট সেভেন। দিস টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সন অফ আর শর্ট স্টোরি দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউন। অর্থাৎ আমরা আজকে যে গল্পটি পড়তে চলেছি দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউন, এই গল্পটি তার ছোট গল্প দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউনের একটি সম্পাদিত সংস্করণ। চলো তবে এইবার টেক্সটে যাওয়া যাক। দেয়ার ওয়াজ ওয়ান্স এ টয় ক্লাউন কল্ড টাফি। সেখানে টাফি নামে একটা খেলনা ক্লাউন ছিল। ক্লাউন কথাটির অর্থ হলো বিদূষক বা হাস্যকর ব্যক্তি, অর্থাৎ যে ব্যক্তি মজা করে কোনো সার্কাসে বা অনুষ্ঠানে রঙিন পোশাক পরে মানুষকে হাসায় তাকেই ক্লাউন বলা হয়, বা যাকে আমরা জোকার বলেও জানি। তো সেই জোকারের মতো দেখতে একটা খেলনা যার নাম ছিল টাফি। নেক্সট দেখো কি বলছে। হি লিভড ইন এ টয় শপ উইথ মেনি আদার টয়েজ। সে একটা খেলনার দোকানে আরো অনেক খেলনার সাথে থাকতো। টাফি লংড টু বি এ হিরো। টাফি একজন নায়ক হতে চেয়েছিল। লংড অর্থাৎ আকাঙ্ক্ষা বা তীব্র মনের ইচ্ছা। হি ওয়ান্টেড টু ডু সামথিং নোবেল। নোবেল অর্থাৎ মহৎ। তো সে এমন কিছু মহৎ কাজ করতে চেয়েছিল সো দ্যাট যেন অল দ্য টয়েজ উড ক্রাই আউট দ্যাট হি ওয়াজ এ হিরো। সেই খেলনার দোকানে থাকা অন্যান্য খেলনারা যেন একসাথে চিৎকার করে ওঠে যে সে একজন নায়ক। হি থট, সে মনে করত, হিজ লিটিল কর্নার অন দ্য টয় সেলফ ওয়াজ ডাল। সে যে খেলনার দোকানে থাকতো সেই খেলনার দোকানে যে সেলফে বা তাকের ওপর তাকে রাখা হয়েছিল সেই ছোট্ট কর্নার বা কোণ, সেটা যেন তার কাছে খুব অন্ধকার মনে হচ্ছিল, খুব নিষ্প্রভ মনে হচ্ছিল। হোয়াই ডু ইউ গ্রাম্বল সো মাচ আস্কড টিমোথি দ্য পাপি ডগ। সেই খেলনার দোকানে আরো এক খেলনা ছিল যার নাম ছিল টিমোথি, একটা কুকুর খেলনা। তো সে ওই টাফিকে জিজ্ঞাসা করছে যে তুমি এত বকবক কেন করছো। গ্রাম্বল অর্থাৎ বকবক করা বা বিরক্ত হয়ে কিছু বলা। তারপরে দেখো টিমোথি আরো কি কি বলছে টাফিকে। বলছে, বি হ্যাপি উইথ আস টাফি। বলছে, টাফি আমাদের সাথে খুশি থাকো। হোয়াই ডু ইউ ওয়ান্ট টু গো অফ, কেন তুমি চলে যেতে চাইছো। অ্যান্ড হ্যাভ অ্যাডভেঞ্চার্স, আর কিছু দুঃসাহসিক কাজ করতে চাইছো। তখন টাফি কি বলছে দেখো উত্তরে। অ্যাডভেঞ্চার্স আর অলওয়েজ এক্সাইটিং। দুঃসাহসিক কাজ সবসময় উত্তেজনাপূর্ণ হয়। আই ওয়ান্ট টু ডু সামথিং দ্যাট উড মেক অল দ্য টয়েস টেক নোটিস অফ মি। আমি এমন কিছু কাজ করতে চাই যেন অন্যান্য সমস্ত খেলনা আমার দিকে একটা নজর দেয়। ইটস সো ডাল আপ হেয়ার অন আওয়ার সেলফ, রিপ্লাই টাফি। তাহলে টাফি কি বললো উত্তরে লাস্ট লাইন, ইটস সো ডাল আপ হেয়ার অন আওয়ার সেলফ, আমাদের তাকের উপরটা খুবই নিষ্প্রভ, খুবই অন্ধকার। এইবার আমরা দেখব যে টাফি নায়ক হওয়ার জন্য মানে হিরো হওয়ার জন্য সে কি কি অ্যাডভেঞ্চার বা দুঃসাহসিক কাজ করছে। অ্যাট নাইট, একদিন রাতে, দ্য ক্লাউন ক্লাইম্বড ডাউন ফ্রম হিজ সেলফ টু লুক ফর অ্যাডভেঞ্চার্স। তো একদিন রাতে কি হয়েছে, টাফি তার তাকের নিচে নেমেছিল একটা দুঃসাহসিক কাজ খোঁজার জন্য। নাও দ্যাট নাইট দেয়ার ওয়াজ টু বি আ গ্র্যান্ড রেস বিটুইন টু উডেন হর্সেস অ্যান্ড কার্টস ড্রাইভেন বাই উডেন ফার্মার্স। এখন সেই রাতে একটা বিশাল দৌড় প্রতিযোগিতা ছিল। তো সেই দৌড় প্রতিযোগিতা কাদের মধ্যে, দুটো কাঠের ঘোড়া এবং কাঠের তৈরি কৃষকদের দ্বারা চালিত ঠেলাগাড়ির মধ্যে। দ্য রেস ওয়াজ জাস্ট স্টার্টিং অ্যাজ টাফি ক্লাইম্বড ডাউন। টাফির নিচে নামার সাথে সাথেই তাদের ওই দৌড় প্রতিযোগিতা শুরু হয়েছিল। ওয়ান কার্ট কেম রেসিং বাই, এরই মধ্যে একটা ঠেলাগাড়ি ছুটে আসছিল। দ্য ফার্মার রাইডিং ইট স্টুড আপ,
আর সেই ঠেলাগাড়ি কে চালাচ্ছিল? একটা কৃষক যে কাঠের তৈরি ছিল। সেই কাঠের তৈরি কৃষক ওই গাড়িটা দাঁড়িয়ে চালাচ্ছিল অ্যান্ড শাউটেড আর চিৎকার করছিল। নেক্সট প্যারাতে কি বলছে দেখো, গুডনেস অ্যান অ্যাডভেঞ্চার অলরেডি। তাহলে এই কথাটা কে বলছে? টাফি বলছে যে দারুণ, এই তো একটা দুঃসাহসিক কাজ। এ রানঅ্যাওয়ে হর্স, একটা ছুটন্ত ঘোড়া। থট টাফি, টাফি মনে মনে চিন্তা করছিল। নাও ইজ মাই চান্স টু বি এ হিরো। এইবার আমার নায়ক হওয়ার সুযোগ এসেছে। দ্য হর্স অ্যান্ড দ্য কার্ট কেম রাউন্ড এগেইন। তো তারপর কি হয়েছে দেখো, সেই ঘোড়া এবং ঠেলাগাড়িটি আবার ফিরে এসেছে। অ্যান্ড টাফি জাম্পড অ্যাট দ্য রেইনস। রেইনস মানে হচ্ছে লাগাম। আর টাফি লাফিয়ে গিয়ে সেই লাগামটা ধরে ফেলেছিল। হি হেল্ড অন টু দেম অ্যান্ড ড্র্যাগড দ্য হর্স টু ওয়ান সাইড। হেল্ড মানে ধরা। তো সে কি করেছে, তাদের ধরে ফেলেছিল। অ্যান্ড ড্র্যাগড, ড্র্যাগড মানে হচ্ছে টেনে ফেলা বা টানা। অ্যান্ড ড্র্যাগড দ্য হর্স টু ওয়ান সাইড। আর ঘোড়াকে টেনে একপাশে নিয়ে চলে গিয়েছিল। তাহলে যা বোঝা যাচ্ছে যে ও কিন্তু হিরো হতে গিয়েছিল, ও ভালো কাজ করতেই গিয়েছিল। কিন্তু এখানে সমস্তটা বিপরীতে যাচ্ছে। মানে হিরো হতে গিয়ে ও কিন্তু জিরো হয়ে যাচ্ছে। তারপরে দেখো কি বলছে, দ্য কার্ট টার্নড ওভার। এর ফলে কি হয়েছে দেখো, সেই ঠেলাগাড়িটা একদম পাল্টে গেছে। অ্যান্ড দ্য ফার্মার ফেল ডাউন। আর তার ফলে কি হয়েছে, সেই কাঠের তৈরি কৃষকটাও সেই ঠেলাগাড়ি থেকে পড়ে গিয়েছে। টাফি স্টুড বাই। তারপর টাফি পাশে এসে দাঁড়িয়েছিল। হেল্পিং হিম আপ, তাকে যেন সাহায্য করতে পেরে নিজেকে খুব, দেখো কি বলছে, ফিলিং ভেরি প্রাউড, খুব গর্ববোধ করছিল। দ্যাট হি হ্যাড স্টপড দ্য হর্স। সে সেই ঘোড়াকে থামিয়ে নিজেকে খুব বড় মনে করছিল, খুব ভালো কাজ করেছে, তার এরকম মনে হচ্ছিল। বাট দ্য ফার্মার ওয়াজ টেরিবলি অ্যাংরি। টেরিবলি মানে হচ্ছে খুব ভয়ঙ্কর ভাবে, আর অ্যাংরি মানে রাগী। তো কিন্তু কি হয়েছে, কৃষক এর ফলে ভয়ঙ্কর ভাবে রেগে গিয়েছিল। তো গল্পটা কিন্তু বেশ মজাদার। নেক্সট কি হলো সেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখব। আর মানে এই গল্পের বাকি পার্ট আমি অবশ্যই নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তার আগে তোমরা এই চ্যানেলটা অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, যেন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাও। চলো তবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।